আমার দয়াল নবীর কোন ধরনের তোমরা ক্ষতি করেছ কাফের, আল্লাহর জাতের শপথ করে বলি এই এলাকার একটা কাফেরকেও আমি ওমর তলোয়ার থেকে রেহাই দেব না। সুবহানাল্লাহ বলেন। 3 দিন নবীকে খুঁজে পাওয়া যায় না। সিদ্দিক আকবর দৌড়ে আসলো, আমার ফারুক আজমের হাতটা ধরল, ও ওমর মাথা গরম কইরো না, মাথা গরম কইরো না, শোনো শোনো একটু খোঁজ নিয়ে দেখো, আরব থেকে একটু বাইরে গিয়া দেখো, আমার ফারুক আজম সিদ্দিক আকবর শহর থেকে বের হয়ে গ্রামগঞ্জে নবীকে খোঁজা আরম্ভ করলো। যাইতে 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 পথের মধ্যে একজন রাখাল খুঁজে পেল। রাখাল জিজ্ঞেস করলো, রাখাল 3 দিন যাবত নবীকে দেখি না, 3 দিন যাবত নবীকে খুঁজে পাই না। ওরে আমার রাখাল, আমার নবী তারে দেখছো কিনা বলো। সুবহানাল্লাহ বলেন না। নবীকে খুঁজতেছে কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিন নবীকে পাওয়া যায় না। রাখাল বলল, কে তোমাদের নবী? তো আমি চিনি না। বললেন, আমাদের নবী দেখতে এরকম, নবীর সুরত, নবীর সিরাত, নবীর হাঁটার লক্ষণ, নবীর যত ধরনের চিনার লক্ষণ আছে একে একে বলা আরম্ভ করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর এই মুহূর্তের মধ্যে রাখাল বললেন, ও আবু বকর, তুমি কোন নবীর কথা বলছো জানি না, তবে তুমি যেই রকম সুরত বলেছো ওই রকম একজন ব্যক্তি আজকে 3 দিন যাবত পাহাড়ের উপরে সিজদার মধ্যে পড়ে শুধু কান্না করছেন, কান্না। সুবহানাল্লাহ বলেন না। ওরা জানি না কোন ব্যক্তি, তিনি সিজদায় পড়ে এমন ভাবে চোখের পানি ছাড়ছেন, হাউমাউ করে কাঁদছেন, চোখের পানি শুধু টপ টপ করে পড়ে। সিদ্দিক আকবরের বুঝতে চিন্তা হলো না, চিনতে ভুল হলো না, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন না রাহমাতুল লিল। 3 দিন পরে রাখাল বলে, যাও যাও আবু বকর, দৌড়ায়া যাও, যাইয়া লোকটারে কোন রকম সিজদা থেকে তুলো, হোক তোমার নবী যেই হোক না কেন, সিজদা থেকে তুলো। সে এমন ভাবে কান্না করছে, আমার যতগুলা ওট, আমার যতগুলা দুব্বা, উনি যতক্ষণ আজকে 3 দিন যাবত সিজদায়, উনার চারিদিকে আমার ওট, আমার দুব্বা গুলা উনার চারিদিকে সিজদায় পড়ে উনার সাথে কান্না করতেছে। বড় করে বলেন সুবহান। সিদ্দিক আকবর বুঝতে দেরি হলো না, ইনি হলেন দয়াল নবী রাহমাতুল লিল। দৌড়াইতে দৌড়াইতে সিজদার ওই পাহাড়ের স্থানের মধ্যে চলে গেলেন সিদ্দিক আকবর। যাইয়া দেখে রাসূল সিজদায় পড়ে কাঁদতেছেন, আর জবান দিয়া শুধু একটা শব্দ বাহির হয়, সেই শব্দটা হলো রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। 3 দিন যাবত নবী উম্মতি উম্মতি বলে কান্দে। সিদ্দিক আকবর দৌড়াইয়া গেল, যাইয়া বলে, দয়াল নবী গো, আজকে 3 দিন যাবত আপনার খবর নাই, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান। দেখলেন নবীর চোখের পানি পড়তে পড়তে সিজদার জায়গাটা কাদা হয়ে গেল, কাদা হয়ে গেল। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা একটু তুলেন, আর কাঁদেন না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। কিন্তু নবী মাথা তুলেন না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আবু বকর সিদ্দিক সারা জীবন যত আমল করেছি আপনার
উম্মতের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপরেও মাথাটা তুলেন। আপনি 3 দিন এক জায়গায় সিজদায় পড়ে আছেন, চোখের পানি পড়তে পড়তে কাদা হয়ে গেছে, উম্মতি উম্মতি বলে কাঁদছেন, মাথা যখন তুলেন না। সিদ্দিক আকবর বললেন, রাসূল গো, আমি আমার সারা জীবনের আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। হযরত উমর পাগলের মতো ছটফট করে রাসূলুল্লাহর কষ্ট দেখে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু সিদ্দিক আকবর নয়, আমি ওমরও আমার সারা জীবনের আমল আমি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। দেখে নবী মাথা তুলেন না। আবু বকর বলে, আজকে মাথা কেউ তুলতে পারবে না, শুধু তুলতে পারলে একজনই পারবে, তিনি হলেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সিদ্দিক আকবর দৌড় দিয়ে গেলেন, মাওলা আলীকে ডাক দিলেন। মাওলা আলী, রাসূলুল্লাহকে পাওয়া গিয়েছে। মাওলা আলী তো কাপড় খোলা অবস্থায়, গায়ে কাপড় নাই, দৌড় দিচ্ছেন। বলে, রাসূল কেমনে সিজদা থেকে তোলা যাবে না, ফাতেমাকেও নেন, হাসান হুসাইনকেও নেন। আমার মাওলা আলী হাসানকে কোলে নিলেন, ফাতেমাতুজ জাহরা হুসাইনকে কোলে নিলেন। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে গেলেন। আলী দেখলেন রাসূল কাঁদছে, চোখের পানি ছেড়ে উম্মতি 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 বলে বলে। আর দয়াল নবীর চোখের পানি মুছার জন্য আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর তার জীবনের আমল উম্মতে মুহাম্মাদীর জন্য, আপনার উম্মতের জন্য কুরবানি দিয়েছে, ওমর দিয়েছে, আমি আলীও বেলায়েতের শাহেনশাহ, আমার জীবনের যত আমল আছে আমিও আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখে তারপরেও নবী মাথা মোবারক তুলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর মোবারক তুলেন। দেখা যায় আমার ফাতেমা যাইয়া কানে কানে কাইন্দা কাইন্দা বলেন, ও আমার দয়াল নবী গো, একটু মেঘের বাণী করে মাথা তুলেন। শুধু আমার স্বামী আলী নয়, আমি ফাতেমার জীবনের আমল যত অর্জন করেছি নাকি আমি আপনার উম্মতের জন্য কুরবান। সুবহানাল্লাহ বলেন না। দেখে নবী মাথা তুলেন না। মা ফাতেমা বুঝতে পারলেন নবী উম্মতের মায়ায় বিভোর। ডান দিকে হাসানকে সিজদার মধ্যে দিলেন, বাম দিকে হুসাইনকে সিজদার মধ্যে দিলেন। দুই সন্তানকে সিজদার মধ্যে দিয়া দয়াল নবীর সামনে মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, দয়াল নবী গো, শুধু সিদ্দিক আকবর, ফারুক আজম, আলী, ফাতেমা নয়, আমার হাসানকেও আমার হুসাইনকেও আমি উম্মতে মুহাম্মাদীর জন্য, আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক মাথা মোবারক তুললেন, হু করে কেঁদে দিয়ে বললেন, ফাতেমা তুমি কি বললা? আল্লাহ তো তোমার দোয়া কবুল করেছে। এই জন্য ইমামে হাসানে মুজতবাকে জহরদার শহীদ করেছেন, ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছেন। আমার দয়াল নবী জীবনে কিছুই রেখে যান নাই, সবকিছু কুরবানি দিয়ে দিয়েছেন। এমনকি আদরের কলিজার টুকরা নাতি দুইটাকেও আমাদের জন্য কুরবানি দিয়ে দিয়েছেন। এই জন্য আজকে চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বিশ্বের মুসলমান, তরিকাপন্থী মুসলমান মাওলা হুসাইনকে, মাওলা হাসানকে উম্মতে মুহাম্মাদীর জন্য ফাতেমাতুজ জাহরা কুরবান করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবানি আমরা ভুলি নাই, আমরা মাওলা আলী দেখি নাই, আমরা মা ফাতেমা দেখি নাই, আমরা ইমামে হাসান
দেখি নাই, আমরা ইমামে হুসাইন দেখি নাই, কিন্তু গাউসুল আজম মজবান্দারিকে দেখেছি, আমরা বাবাজান কেবলাকে দেখেছি, আমরা ওসিয়া গাউসুল আজমকে দেখেছি, আমরা ডক্টর সৈয়দ দিদারুল হক মজবান্দারিকে দেখেছি। আপনি আপনার আওলাদকে উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। খোদার কসম, আমরাও আমাদের জীবন যৌবন আওলাদের রাসূলের জন্য কুরবানি করে দিব, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? আজকে দেখেন যারা মাজারে 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 ভাঙতেছে, আজকে তাদের হাতে শুধু মাজার অপমানিত নয়, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বেইজ্জতি হয়েছে, ঠিক কি না? এদের সাথে থাকলে দুনিয়াতেও বেইজ্জতি, এদের সাথে থাকলে কবরও বেইজ্জতি, এদের সাথে থাকলে হাসরও বেইজ্জতি। কিন্তু গাউসুল আজম মজবান্দারির সঙ্গে হতে পারলে হযরত আব্দুস সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাইহি, যাকে 13 মাস 13 দিন পরে কবর থেকে তোলা হয়েছিল বেইজ্জত করার জন্য, কিন্তু গোলামি করেছেন, দামন ধরেছেন, খেদমত করেছেন, মুর্শিদ পেয়েছেন। গাউসুল আজম মজবান্দারিকে 13 মাস 13 দিন পরে কবর শরীফ থেকে তুলল। গাউসুল আজম মজবান্দারির দয়া হলো, দেখা গেল গায়ের একটি পশমও পড়া যায় নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। তো এই জন্য আমরা এই দামান পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য শায়র বলেন, গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। মোহাব্বতে বলেন, গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, ওরে নূরে রাসূল আহমদুল্লাহ, ঠিক না? খুদার নূরে রাসূল আল্লাহ, ওরে নূরে রাসূল আহমদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার, ঠিক না? আল্লাহ রসুল নহে ভিন্ন, হায়রে পাক কোরআনে আছে চিহ্ন, ঠিক না? আল্লাহ রসুল নহে ভিন্ন, হায়রে পাক কোরআনে আছে চিহ্ন, মিমের পর্দা করলে ছিন্ন, মিলবে দুইয়ের ঠিকানা, মিলবে দুইয়ের ঠিকানা। 1400 বছর আগে ছিলেন সোনার। একটু হাতটা নাড়া যাবে? মোহাব্বতে সবাই বলেন, গাউসুল আজম নূরে আলম হযরত আমার রহমান বাবা, আমার দেলা বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।
মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে মিলাদ কিয়াম ও তাওয়াল্লাহ শরীফ নিয়ে আসছেন আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজ ভান্ডারী ফরহাদাবাদ শাখার সদস্য জনাব মোহাম্মদ সজিবুল আলম এবং আখিরি মোনাজাত পরিবেশন করবেন গৌসুল আজম মাইজ ভান্ডারীর রাওজা শরীফ সংলগ্ন ইবাদতগাহের সম্মানিত খাদেম হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক সাহেব।